আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন 5:30 বাজে। তো ছাদের নিচে এসে দাঁড়িয়ে রয়েছি। তো কাজে লোক আসছিল, কাজ করে চলে গেছে, 5টার দিকে চলে যায় কাজ করে। তো রডের কাজ করতেছে, আপাতত রডের কাজ চলতেছে। নাক বারান্দার কাজটা শেষ হইলে আমাদের মোটামুটি একটা কেসি গেট লাগাম। কেসি গেটের জায়গায় কেসি গেটের লাগে, তারপরে প্লাস্টার তো ভিতরে হয়ে গেছে, বাইরে এক পাশ আছে প্লাস্টার। তো বাইরের প্লাস্টারটা হয়ে গেলে, নাক বারান্দার কাজটা শেষ হয়ে গেলে আমরা মোটামুটি একটা গুছাইতে পারি, একটা হবে আর কি, থাকার মতো পজিশন হবে। তারপরে ওই যে টাইলস আনছি, টাইলসের কাজ শুরু করে দিব। টাইলসের কাজটা শুরু করে দেওয়া শেষ হয়ে গেলে তারপরে যদি আমরা আল্লাহ বাঁচাই রাখে, আল্লাহ যদি চান, তাহলে হয়তো বা ভিতরে ঢুকতে পারব, যদি আমাদের নসিবে থাকে আর কি। তো আমি মুরগি তো কিনছি 500, আপনারা জানেনি যে মুরগি 500 কিনছি বাচ্চা। তো এই মুরগির বাচ্চা 500 কিনছি। এর আগে 218টা, মানে 218টা কিনছিলাম ফার্মি মুরগি, প্রথমবার উঠাইছিলাম। তো ওটা তো ডিম পাড়ানোর জন্য উঠাইছিলাম। তো ডিম পাড়ানোর জন্য ওঠানোর পরে মোটামুটি গড় দিয়া, গড় যে দিয়েছিলাম, গড় টড় দিয়ে আমার অনেক টাকা খরচ হয়ে গেছিলো। ঘরে বেশিরভাগ খরচ হয়েছে। তারপরে মুরগির খাবার টাবার দিয়ে তো বেশ কিছু টাকা আমি আর কি খরচ করছিলাম। তো ভাবছিলাম যে 218টা মুরগির ভিতরে হয়তো বা 20টা 30টা মোরগ হবে, কিংবা হয়তো বা একটু বেশি হয়তো কম হইতে পারে, কিন্তু মোরগই হয়ে গেছিলো 100-র উপরে। তো ছোটো থাকতে তো আর বাচ্চা চিনা যায় না, ছোটোগুলো মোরগ কোনটা মুরগি কোনটা বোঝা যায় না। তো সেই কারণে আরও লস খেয়ে গেলাম। তো মুরগি সব মিলিয়ে দেখা গেল যে কিছু মুরগি অসুখ হয়ে গেলে মারা গেল, অসুখ হয়ে মারা গেল, ওগুলো টিকাইতে পারলাম না। তো মারা যায় সব কিছু মোরগ টোরগ বিক্রি করে দিয়ে 80টার মতো মুরগি আছিল আর কি, 80টা মুরগি। তো 80টা মুরগিতে ডিম পাড়া শুরু করছিল। তো সবগুলাই ডিম পারতো কিনা জানি না, কিন্তু ডিম পারতো 30টা 40টা করে ডিম পারতো ডেলি। তো সব কিছু মিলিয়ে আমরা হিসাব করে দেখলাম যে মুরগি 80টা মুরগিতে 40টা 30টা যদি ডিম পারে, আমার প্রতিদিন খাবারের খরচটা 40টা ডিমের চেয়ে বেশি খরচ পড়ে যায়। তো লাভ হয় না, চালানো আসে না। তো তাহলে আমি কি করবো? কিছুদিন ডিম তো বিক্রি করছি, আপনারা দেখছেন, ডিম ওঠাইছি, বিক্রি করছি। তারপরে চিন্তা করলাম যে এভাবে যদি খরচ হয়, কারণ খাবার তো মুরগি তো ঠিকই খায়, আর এক একটা মুরগির বস্তার ফিটের দামও অনেক। তো এক বস্তা ফিট 4 দিন যায়, 4 দিন যায় এক বস্তা ফিট। তো এরকম করে হিসাব করে দেখলাম যে অনেক লস হয়ে যায়। পরে আনাসের মা বললো যে তাহলে একটা কাজ করো, ওই মুরগি বিক্রি করে দাও। মুরগি বিক্রি করে দিয়ে অন্য মুরগি ওঠাই, অন্য মুরগি উঠে দেখি যে কিছু করা যায় কিনা, কিছু হয় কিনা। তো পরে চিন্তা করলাম যে সোনালি উঠাই, যেহেতু ফার্মি আর পালমো না, ডিম আর পারামো না, তো সোনালি মুরগি উঠাই। সোনালি মুরগি উঠাইলে ওটা মাংস হিসাবে বিক্রি করে দেওয়া যাবে। তো তারপরে মুরগি বিক্রি করে দেওয়া, তো লস হয়েছে, তারপরে কইছে যে যা হওয়ার হয়েছে, লস আর লাভ মানুষের মধ্যেই। কারণ ব্যবসা করতে গেলে দেখা যায় যে লস লাভ মিলিয়ে করতে হয়। আর আমারটা তো বড় ব্যবসা না, ছোটো একটা খামার। তো 500 মুরগি উঠাইছি এখন, তার ভিতরে 8 থেকে 10টা মুরগি, 8টার মতো আর কি মারা গেছে। তো আর সবগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে। তো মুরগি এর আগে আপনাদের কয়েকদিন মনে হয় আগে দেখাইছি, এর মধ্যে আর দেখাই নাই। তো মার্শাল্লাহ মুরগিগুলো দেখতে একটু অনেক ভালো। তো চলেন যাই, আপনাদের মুরগিগুলো একটু দেখাই। একটু পরে মুরগিরে খাবার টাবার দিমু আবার। তো মুরগি বড় হয়ে গেছে, পাক ঝাড়া দিয়ে ফেলাইছে আর কি। তো দোয়া রাখেন যাতে এইবার আমার সফলতা জানি পাই আর কি। তো মুরগিরে খাবার টাবার দিমু, তো দেখতে থাকেন। মুরগিরে খাবার দিয়ে তারপরে আবার সন্ধ্যার সময় তো আবার আটকাই দিতে দেবো। বৃষ্টি আবার কোন সময় বৃষ্টি নামে তো বলা যায় না, বৃষ্টির কোনো গ্যারান্টি নেই। এই আকাশ ভালো, এই আকাশ খারাপ। এই আজকের 4বার বৃষ্টি নামছে, বৃষ্টি নেমে যায় আসে, যায় আসে।
তো দেখতে থাকেন, মুরগিরে খাবার টাবার দিই, পানি টানি দিয়া তারপরে সব কিছু ক্লোজ করে দিতে হবে আর কি আজকের মতে। তো 500 মুরগি তো মুরগি একবারে কমও না খারাপও না, ছোটো মোটো একটা খামারে 500 মুরগি অনেক। তো দেখতে থাকেন। আর আমার এই যে এই গাছগুলো কাইটে দিতে হইব। গাছগুলো কিছুদিন আগে ছোটো ছিল, গাছগুলো থাকলে খারাপ না, কিন্তু এই গাছগুলা ডেল ছড়ায় অনেক, কিন্তু একবারে মানে মোটকা গাছ, মানে নরম অনেক, টান দিলে ভেঙে যায়। তো ভাবছি যে এই পাশে এই টিউবওয়েলের পাশে একটা রান্নাঘর দেওয়ার চিন্তা ভাবনা আছে, যে এখানে একটা রান্নাঘর দিবো ছোটো করে, আর যে পাশে একটা গরুর ঘর দিতে চাইতেছি ছোটো করে, বড় করে না, কারণ জায়গা তো কম। তারপরে আর চিন্তা ভাবনা, আর একটা চিন্তা ভাবনা আছে, যদি এই মুরগিগুলো আমি বিক্রি করে দিয়ে যদি আমার একটু কিছু টাকাও থাকে, আমি বেশি আশা করি না, যাই আমার সীমিত যদিও হয়, তাহলে ওই পাশে একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে, লম্বা করে একবার রোডের ওই পর্যন্ত খামার একটা দেওয়ার চিন্তা ভাবনা আছে। যে তারপরে দেখা যেত যে আমি এই জায়গায় 500 মুরগি উঠাইলাম, আর ওটা একটু বড়, ওইটা 1000, এই তো 1500 কি 2000 মুরগি উঠাইলে, আর এখানে একটা গরুর খামার থাকবো। গরু যদি একটা অপালি একটা কিছু একটা মানে বিয়াল গাই কিনতে হইব, মানে যেটা বাচ্চা আছে, দুধ জানি বিক্রি করা যায়, তো কিছু করে দুধ বিক্রি করে দিয়ে আর কিছু মুরগি এ দিয়ে পরিশ্রম একটু করলে হয়তো বা চলতে পারো। আর আপনারা তো পাশে আসেনি, আমরা একটু একটু করে মানে ভিডিও সারি, তো যায় আসে সব কিছু মিলিয়ে যাতে ডাউল ভাত খাইতে পারি, চলতে পারো, এই আর কি। তারপরে কষ্ট করলে আসলে সফলতা পাওয়া যায়, এটা স্বাভাবিক, কারণ কষ্ট না করলে তো আর কোনো কিছু সম্ভব না। তো এই গাছটা কয়েকদিন আগে একদম নিচু ছিল, অল্প কয়েকদিনের ভিতরে গাছটা এত বড় হয়ে গেছে বলার বাহির। আর সব নতুন পাতা তো, আর এই যে ফুল, এই গাছের সুন্দর এই যে ফুল ফুটছে, দেখেন কত সুন্দর ফুল, এই যে ওই যে ফুলও আছে। মন চায় না যে গাছটা ই করি কাইটা ফেলাই, কাটতেও মন চায় না, সুন্দর আছে। এই যে আবার বাদিও জ্বলাইছে, যে দেখেন কি সুন্দর বাদি। এটা হলো বিচি, এইটা পাকলে পরে যে ভিতরে যে বিচিগুলো আছে ওগুলো পরে আবার গাছ হয়। এগুলোর সুবিধা আছে, বুনতে হয় না, এগুলার যে বিচিগুলো পরে ওগুলো থেকেই আবার চারা তৈরি হয়ে যায়। এগুলো পরিষ্কার করে দিতে হইব, এগুলো সবগুলো পরিষ্কার করে একদম করে ফেলাম, কমপ্লিট করে ফেলাম, কাজটা শেষ হইলে। এখন আপাতত সব কাজ করতে করতে নোংরা হইবই। তারপরে কইছি যে এই যে পাশে ঘাস ছিল কিছু কাইটে দিছি লম্বাগুলা, তো আবার কিছু ঘাস কাইটে দিমু, কাইটে দিলে তারপরে পরিষ্কার হয়ে যাইব। তো এই আর কি। তো এগুলো আমাদের আসলে কি মানে প্রতিদিন আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, কি করা যায়, কি করবো, তো এগুলো নিয়ে এই আলাপ আলোচনা করি। তো দেখতে থাকেন। কি কই যাবে? ফুটবল কই খেলবা? আবার দূরে কোথাও যাও না, যে সময় হয়ে গেছে, মুরগিরে খাবার দেন রাখবো, এই জায়গায় আশেপাশে থাকবো, খেলো কাজাও। আবার জানি পাওটা দুঃখ না পায়, কারেল দেখিব, যাও খেলা হোক, খেলে তারপরে এই জিনিস কেদা এই দুয়ারে খেলা যাবো না, যে কেদা কেদা হয়েছে। কি ফেলাইবে ওটা বললা, সেই এই যে কামড় দিব, হাই রে সাহস কত, বললা টুপ যায় বাংবার, ওটা থাকো নে, কামড় দিলে জ্বর হয়ে যাবো গা। তুমি লাঠি দিয়ে খুঁজাইছ কে? ঢেল দিও না খুঁজার, এখানে কামড় দিব, কামড় দিলে তখন একবার শেষ, জ্বর আইব, অসুখ হইব, বুঝছ? আর যাও না, ঠিক আছে? আর যাবে না কিন্তু বলার কাছে, হ্যাঁ? আচ্ছা, দাঁড়িয়ে দেখবা। ফুটবল খেলে না, ফুটবল খেললে এখন কেদা কেদার মধ্যে যাইতে হবো না, ওই চকে হয়েছে, পানি হয়েছে, বৃষ্টি হয়েছে না।
মানে মুরগি রে খাবার দিব, খাবারটার সময় হয়ে গেছে। পানির পাত্র নিয়েছি, পানি ভরে দেই, পানি ভরে দিয়ে তারপরে পানি দিই খাবারের জন্য, তারপরে দিয়েছে খাবার। কারণ আগে পানি পিপাসাটা বেশি লেগে থাকে মুরগি, আর পানি অনেক পানি দেওয়া হয়, পানি ডিঙ্কার অনেক আছে। 35 লিটার করে দেওয়া হয়, সকালে 35 লিটার, বিকেলে 35 লিটার, তাহলে কত হলো 70 লিটার দিনে। দিন রাত 24 ঘন্টায় 70 লিটার পানি খায় মুরগি। তো মুরগির আজকে একটা ওজন দিলাম, মুরগি ওজন দিয়ে মোটামুটি ভালোই লাগলো। আজকে 1 মাস 1 দিন বয়স, 450 গ্রাম ওজন হয়েছে। 450 গ্রাম ওজন হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আশা করা যায় যে আর 1 মাসের ভিতরে 1 কেজি পার হয়ে যাবে। তো 1 মাস দেখা যাক কতটুকু পর্যন্ত হয় আর কি। তো 1 কেজি করে করার চিন্তা ভাবনা আছে, 1 কেজি কিংবা 1 কেজির উপরে। উমরের ঠোঁটের উপরে একটা তিল আছে, সুন্দর। হ্যাঁ, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ করবেন। আল্লাহ, চিন্তা করলেও কেমন লাগে। কয়েকদিন আগে ছোট ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। উমরের কথা কইতেছি, ওই কয়েকদিন আগে কত ছোট ছিল, মনে হইলো ওই দিনকে হয়েছে, হাসপাতাল থেকে নিয়ে আইলাম, কত বড় হয়ে গেছে। আর আনাজ তো আপনাকে চোখের সামনেই বড় হয়েছে, উমরও আপনাকে চোখের সামনেই বড় হয়েছে। তারপরেও উমরের বয়স মনে হয় 3 বছর নাকি 2 বছর নাকি 2.5 বছর মনে হয়,
তখন থেকে মনে হয় শুরু করছি 2-2.5 বছর না 3 বছর হইব আনাসের সমান থাকতে মানে 3 বছর বয়স যখন তখন থেকে ভিডিও শুরু করছি। ধরো না বাচ্চা ধরো না। মাসাল্লাহ মুরগির মাঝখানে বয়ে থাকতে ভালো লাগতেছে, তাপ আছে। তো আপনাদের কাছে কেমন লাগবো সে জানাই, কেমন লাগলো বাচ্চাগুলো দেখাই কয়েকদিন পরে দেখাইলাম। তো ওজন মাপলাম আজকে প্রথমবার 4.5 গ্রাম হয়েছে। তো এনে ছোট আছে বড় আছে সবগুলো তো এক সমান না। তারপরে সময় এই জায়গা থেকে একটা নিয়ে গেছিলাম, একটা নিয়ে দেখলাম 450 গ্রাম হয়েছে ওজন। 1 মাস, আজকে 1 মাস 5 তারিখে বাচ্চা উঠাইছি। তো আজকে হইতেছে 1 তারিখ, আজকে কয় তারিখ দেখি, জুলাইয়ের 1 তারিখ কইতেছে, আজকে হলো 6 তারিখ, জুলাইয়ের 6 তারিখ আজকে। তো 5 তারিখে উঠাইছি, 5 তারিখে 1 মাস হয়েছে। তো 1 মাসে এই কারণে আজকে মাপ দিছি, বলছি 1 মাস বয়স হইলো তাহলে দেখি বাচ্চাগুলোর ওজন কত হয়েছে আর কি। গৌমর এখন অনেক কাজের, ওর বাবারে সব কাজে হেল্প করে। কয়দিন পরে উমরের বাবা একটা গরু কিনে দিব, তখন গরুর ঘাস কাটবো। কি জানি আন দেখি, আল্লাহ যেটা কিনতে দেয় ওটাই কিনবো। আমি জানি না বাছর কিনব না বড় কিনবো। খাওয়াই নি তো খাবার দেওয়া শেষ, খাবার দিয়ে আসলাম রাত্রের মতো আর কি, সারারাত্রি খাইব। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন যেন মুরগির খামার একটু সবল হতে পারি। বাচ্চাটা মাপ দিয়ে আজকে একটু মনটা ফুর্তি ফুর্তি লাগতেছে। 1 মাস 1 দিন বয়স। তো ওই অনুযায়ী মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে না, ওজন ঠিকই আছে। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, তো আল্লাহ যা চাই ভালো জন্য আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।